হ্যালো এভরিওয়ান, ইতি জাপান আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এলাম শিমামুরাতে মার্কেটিং করতে। শুনলাম শিমামুরাতে অনেক কম দাম এবং ডিসকাউন্টে চলছে। তো চলে এলাম দেরি না করে ঠান্ডার কিছু জামা কাপড় কিনতে এখান থেকে। আর এসে দেখলাম সত্যি অনেক কম দামের অনেক জামা কাপড় আছে এবং অনেক ভালো ভালো। তো দেরি না করে আসুন আমার সঙ্গে, আপনারাও একসঙ্গে শিমামুরা মার্কেটে কি কি জামা কাপড় এবং কোনটা আপনাদের পছন্দ আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। তো আসুন আমার সঙ্গে, আজকে দেখি শিমামুরাতে কি কি পাওয়া যায়। এখানে বাচ্চা থেকে মানে 0 বয়সের বাচ্চা থেকে বড়দের পর্যন্ত সব রকমের পোশাক এখানে পাওয়া যায়। সোশ্যাল ড্রেস থেকে শুরু করে যে কোনো ড্রেস এখানে পাওয়া যায়, যে কোনো ড্রেস, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে অন্য শপিং মলের তুলনায়, অন্য দোকানের তুলনায় এখানে অনেকটা ডিসকাউন্ট বা কমে পাওয়া যায় এবং অনেক কিছু কিনতে পাবেন এখানে। তো তার আগে বলি, সব কিছু বলার আগে, ডিটেলসে বলার আগে একটু বলি যে আমার একটা ভিডিও আমার ইতি জাপান পেজে ভাইরাল হয়েছে, সেটা 90K হয়ে গেছে। সেই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাপোর্টে আজকের 90K হতে পেরেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই 90K করে দেওয়ার জন্য ভিডিওটা। তো এদিকে আমার হাজব্যান্ড জামাই চলে এসছে, এদিকে জামা কাপড় কেনার জন্য আমার হাজব্যান্ড চলে এসছে। তো ও খুঁজছে কিছু জামা কেনার জন্য, কারণ জাপানে প্রচুর ঠান্ডা, জানে না এমন কেউ নেই। কারণ আমাদের ওখানে মানে একদম সবচেয়ে কম যদি আমরা বলি ঠান্ডার তাপমাত্রা, সেটা 15 বা 20 ডিগ্রি। কিন্তু জাপানে 0 থেকে মাইনাস থেকে -2, -3, -4, -5 এইরকম। ধরো আজকের ওয়েদারটা আমি বলছি, আজকের ওয়েদার আমাদের এখানে -4, মানে এবার যদি ওটা আমরা ফিল করি -8, -9 হয়ে যায়। যেহেতু আমি সমুদ্রের কাছাকাছি থাকি সেই জন্য করে আমাদের এখানে স্নো হয় না, বাট ঠান্ডা, প্রচুর ঠান্ডা, মানে ঝড় বাতাসটা এমন হয় মনে হয় যেন আমাদের ওখানে গঙ্গাসাগরে মেলার সময় ঠিক যে বাতাসটা হয় ঠিক সেই রকম বাতাস প্রতিদিন এখানে বয়। তার মানে প্রচুর ঠান্ডা, বুঝতে পারছে। এইবার দেখুন এই ঠান্ডার একটা জামাটা, মানে এই জ্যাকেটটা এত সুন্দর, মানে এত ওয়ার্মফুল, দেখে মনে হচ্ছে না পরলে খুবই গরম হবে। তো এই দেখুন আমি দেখাচ্ছি, এটা আমার হাজব্যান্ড ওটা খুলে দিয়েছে। ভিতরটা দেখুন কত সুন্দর কটন দিয়ে, আর বাইরে এই জন্য করে প্লাস্টিকের কভার আছে যাতে মানে বাতাস হলে গায়ের মধ্যে, শরীরের মধ্যে প্রবেশ না করে, সেই জন্য করে অত সুন্দর। এদিকে ছিল বাচ্চাদের ড্রেসগুলো অনেক সুন্দর ছিল, মিনিয়ন থেকে শুরু করে এখানে কত জ্যাকেট, প্যান্ট, অনেক কিছু এখানে পাওয়া যায়। আমার ছেলের জন্য আমি অনেক কিছু, বেশ কিছু নিয়েছি। তারপরে এদিকে আমার দুটো ছেলে, মানে এই যে মার্কেটে গেলে আমার দুটো ছেলে যেখানে খেলা দেখতে পায় ওখানে গিয়ে খেলনাগুলো নিয়ে খেলা করে। তো যাই হোক, এগুলো সব মানে ছেলেদের জন্য, বাচ্চা ছেলেদের জন্য। যেমন আমার ছেলে, আমার বড় ছেলের 9 বছর বয়স, এরকম ছেলেদের জন্য জামা কাপড়গুলো এইদিকের। আর অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অনেক কম দামে পাওয়া যায়। এগুলো কত 300 ইয়েন থেকে শুরু করে 400, 500, 600, 700, 800 ইয়েন। আর যে 300 ইয়েন যেটা বলছি আমাদের ইন্ডিয়ান রুপিসে হাফ হবে আর কি। আর এদিকে ছিল একদম ছোট ছোট বাচ্চাদের, মানে 0 থেকে 3, 4, 5 বছর, 6 বছর বাচ্চাদের। আর এই দেখছেন যে একজন এলো, এসে দোকানটা পরিষ্কার করছে। সারাক্ষণ তারা ওই দোকান পরিষ্কার ঝকঝকে সোনার মতন চকচকে করে রাখে। তা ওই দেখতে পাচ্ছেন 300 ইয়েন, মানে ট্যাক্স দিয়ে 330 ইয়েন। আর এটা হাফ প্রাইস ইন্ডিয়ান প্রাইসে। এখন জিনিসপত্রের যা দাম তাতে হাফ প্রাইস ধরলেই একদম পুরো দেবে আর কি, প্রাইসটা ঠিক হবে ইন্ডিয়ান রুপিসে। ঠিক আছে, এটা যদি 300 ইয়েন হয় আমাদের ইন্ডিয়ান রুপিসে 150 টাকা বা ম্যাক্সিমাম 60 টাকা। আর তারপরে এদিকে ছিল বাচ্চাদের, এইটা ছিল 1050 ইয়েন। আর এটা খুব নরম, সফট, আর মানে খুব গরম হবে, শরীরটা গরম হবে। বাচ্চাদের এদিকে কত কিছু ছিল, এই দেখুন। এদিকে ছিল লুইজি মানে মারিওর যে গেমটা হয়, গেমের ওই পোশাকটা। বাচ্চারা এগুলো খুব পছন্দ করে, কারণ এগুলোর দাম বেশি, কারণ এগুলো খুবই বাচ্চারা পছন্দ করে তাই। তো যাই হোক, এদিকে ছিল কতগুলো সোশ্যাল ড্রেস। এগুলো ছেলেদের, মানে বাচ্চা ছেলেদের, যেমন আমার বড় ছেলেদের গায়ে হবে আর কি, এরকম সোশ্যাল ড্রেসগুলো। আর অন্য জায়গায় এখানে সোশ্যাল ড্রেসের অনেক কম দাম। তারপরে আমার ড্রেস খুঁজতে এলাম, একটুখানি ভাবলাম যে আমি একটা আমার জন্য কিছু নিই, কারণ আমারও সেরকম ভালো ভালো জামা কাপড়গুলো নেই। যতই আমি বলি নেই, অনেক আছে, তাও বলি যে আমার একটা দুটো দরকার আছে জামা কাপড়। তো আমার হাজব্যান্ডকে আমি জিজ্ঞেস করছিলাম কোনটা নেব। আমার হাজব্যান্ড আমাকে ঠিক হেল্প করছিল না। তারপরে ওকে আমি ডেকে জিজ্ঞেস করছিলাম কি লালটা নেব। তারপরে ও আমাকে কিছু বলছিল না, বলছে ভালো লাগছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নাও। ও আমার না পছন্দ করে দেয় না, এটাই আমার ভালো লাগে না, এর জন্য আমার খুব সমস্যা হয় ওর সঙ্গে। তারপরে আমি দুটো নিলাম, দুটো নিয়ে বললাম দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে এইবার বলো, যদি না বলো এইবার বুঝতে পারছে কি সমস্যাটা হতে পারে। তো আমাকে বললো যে তুমি লালটা নাও। তো আমি বললাম ঠিক আছে, লালটাই আমি নিয়ে নিলাম। তারপরে এই দেখুন কতগুলো কিনেছি, এরকম দুটো ব্যাকেট ফুল,
বুঝতে পারছেন, এরকম দুটো ব্যাকেট ফুল আমাদের উইন্টার জামা। আর এগুলো হচ্ছে কি না, জামার ভিতরে পড়লে মানে খুব গরম হয় বলছে ভিতরে, মানে জামার ভিতরে এগুলো পড়লে খুব গরম হয়। তো আমার গোটা কত এই দরকার ছিল, গোটা কয়েকটা মানে 2-3টে হলেই হবে, কারণ বাড়িতে অনেক আছে। আর এদিকে প্যান্ট, মানে লেডিস জামা কাপড় অনেক কিছু আছে। সীমামুড়াতে অ্যাকচুয়ালি অনেক কিছু পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে, সবাই জানে এটা, সীমামুড়া অনেক কম দাম জাপানে। তো এখানে কোম্পানির জামা কাপড়ও অনেক পাওয়া যায়, অনেক কিছু অনেক কম দামে পাওয়া যায়। আমি 2টো ব্যাকেট কিনেছি, বুঝতে পারছেন কতগুলো জামা কাপড় কিনেছি আজকে। এই দেখুন, এইবার যাচ্ছি আমি কাউন্টারে কত হবে বিল হবে আমি জানি না। তো আমি যাচ্ছি কাউন্টারে অনেক লাইন চলছে এখন। তো যাই হোক, অনেক সময় আমার ট্রান এলো, এইবার আমি ব্যাকেটগুলো দিচ্ছি ওখানে। কত টাকা হবে জানি না একটুখানি, কারণ হচ্ছে জিনিসপত্রের দাম অনেক বেড়ে গিয়েছে এখানে জাপানে। তো সেই হিসেবে যদি তুলনা করি হয়তো একটু বেশি দাম হতে পারে, বাট নো প্রবলেম, আমাদের দরকার এগুলো, আমাদের মানে ডেলি ইউজ করার জন্য আমাদের দরকার। না হলে তো আমরা বাঁচবো কী করে, তাই না? টাকার কথা ভাবলেই তো আমাদের পোশাক আশাক পরতে পারবো না, তাই নাকি? তো যাই হোক, অলরেডি আমার কত প্রাইস হয়েছে বলে দিয়েছে, যে নিমান কিছু একটা হয়েছে। তো নিমান হচ্ছে কি 25,000 ইয়েনের মতন হয়েছে বলেছিল। তো যাই হোক, এই কতগুলো জামা কিনলাম, আর শুধু আমার একার জন্য নয়, আমার হাজব্যান্ডের জন্য, আমার 2টো ছেলের জন্য, আমাদের সবার জন্য কতগুলো জামা। এইবার যাব বাড়িতে, অনেক কিছু কেনাকাটি করলাম আজকের। বাচ্চার জন্য একটা খেলাও নিয়েছি, আর ওর জন্য একটা পাজেলও নিয়েছি, অনেক কিছু নিয়েছি। এবার কত কিছু কিনে নিলাম। এবার আমি মানে বকবক করে আমার হাজব্যান্ডকে বলছিলাম, বিলটা দেখো কত টাকা বিল হয়েছে দেখো। তো ওকে আমি দেখাচ্ছিলাম, ওই 25,000 কিছু একটা হবে। তো যাই হোক, তারপরে চলে এলাম বাড়িতে। এবার বাড়িতে ছিল দেশি কুমড়ো মানে এটা হচ্ছে কি একদম দেশি কুমড়ো, আমার চাষ করা কুমড়ো, আর আমাদের ভারতবর্ষের কুমড়ো। গর্ববোধ করে রান্না করছি, আর আমার এত ভালো লাগে এই কুমড়োটা খেতে, এত মিষ্টি এবং এত সুস্বাদু এই কুমড়ো, সে ধারণার বাইরে। তো আজকের এই কুমড়ো আলু মাছের ঝোল করব, তারপরে হচ্ছে কি কুমড়ো আলাদা করে ভাজা করব। ভাজা কুমড়োটা খেতে খুব ভালো লাগে, একটু বড় বড় করে কেটে নিয়েছি ভাজা করার জন্য। আর এদিকে পেঁয়াজটা মানে লাল করে নিয়ে যা যা কিছু লাগে সব কিছু দিয়ে দেখুন একটু বড় বড় করে কুমড়োগুলো কেটে নিয়েছি, কারণ তাড়াতাড়ি গলে যায়, তো সেই জন্য করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আজকের এখানেই বিদায় নিই। দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার ফেসবুকে আছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, যাতে আমার নোটিফিকেশান আপনাদের কাছে গিয়ে পৌঁছে। আমার এই তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আপনারা খেয়ে জানাবেন, ঠিক আছে? আমি টমেটো আলু কুমড়ো মাছ দিয়ে রান্না করেছি, তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।